Welcome to my YouTube channel, The Way of Essay Education. সো ফ্রেন্ডস, আজকে আমরা আবার একটা সিরিজ নিয়ে চালু করেছি। সেটা হচ্ছে জেনারেল স্টাডি অর্থাৎ জেনারেল সায়েন্সের যে ডাব্লিউবিপি অল প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, যেটা 2000 সাল থেকে 2022-23 সাল পর্যন্ত যে সমস্ত প্রিভিয়াস ইয়ার জেনারেল সায়েন্স থেকে কোয়েশ্চেন পড়েছে সেগুলো নিয়ে আজকে আমরা ডিসকাস করব। তো ভিডিওটি শুরু করার আগে সকলকে বলবো, যদি চ্যানেলটির সাথে যুক্ত হতে চাও এবং এই ধরনের ভিডিও যদি পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবে এবং সাথে সাথে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, ভালো লাগবে এবং সমস্ত ডিটেলসে ক্লাসটা রয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার করবে। তো চলো শুরু করা যাক ভিডিওটা। দেখো প্রথমে কি বলেছে, যে একটি তড়িৎ চুম্বক কি চুম্বক? এ প্রাকৃতিক চুম্বক, বি স্থায়ী চুম্বক, সি সামরিক চুম্বক, নাকি ডি চুম্বক নয়। তাহলে একটি তড়িৎ চুম্বক হলো কী ধরনের চুম্বক? না, একটি তড়িৎ চুম্বক হচ্ছে, এখানে সঠিক উত্তর হবে অপশান সি, অর্থাৎ এটি একটি কি? এটি একটি সামরিক চুম্বক, অর্থাৎ অপশান সি হচ্ছে এখানে সঠিক উত্তর। দেখো কী রয়েছে ডিটেলসে। তড়িৎ চুম্বক কী জিনিস? না, তড়িৎ প্রবাহের সাহায্যে কোনো চৌম্বক পদার্থকে চুম্বকে পরিণত করা হলে উৎপন্ন চুম্বকটিকে তড়িৎ চুম্বক বলা হয়। কি বলছে তাহলে? আবার বলছি, না, তড়িৎ প্রবাহের সাহায্যে কোনো চৌম্বক পদার্থকে চুম্বকে পরিণত করা হলে উৎপন্ন চুম্বকটি হচ্ছে তড়িৎ চুম্বক। আজকে আমরা এটা পার্ট 1, মোট 65টা কোশ্চেন রয়েছে, 65, এবং নেক্সট একটা পার্ট হবে যেটার মধ্য দিয়ে আমরা 2000 সাল থেকে 2023 পর্যন্ত সমস্ত জেনারেল সায়েন্সের কোশ্চেনগুলো নিয়ে আমরা এখানে ডিসকাস করব। সেকেন্ড কী রয়েছে দেখো, 2 নম্বর বলছে নিম্নের কোনটি পরিপাকের অন্তিম যৌগ হিসেবে অ্যামিনো অ্যাসিড? বলছে নিম্নের কোনটি পরিপাকের অন্তিম যৌগ হিসেবে অ্যামিনো অ্যাসিড? কী কী রয়েছে দেখো অপশান। অপশান এ স্নেহ পদার্থ, অপশান বি প্রোটিন, অপশান সি শ্বেতসার, না অপশান ডি শর্করা। তাহলে অন্তিম যৌগ হিসেবে কোনটি অ্যামিনো অ্যাসিড হচ্ছে এখানে সঠিক উত্তর? না, এক্ষেত্রে সঠিক উত্তর হবে কি? 2 নম্বরের সঠিক উত্তর তোমরা কমেন্ট করো। না, এখানে সঠিক উত্তর হবে অপশান বি, অর্থাৎ প্রোটিন। অন্তিম যৌগ হিসেবে অ্যামিনো অ্যাসিড কী রয়েছে? এই যে অ্যামিনো অ্যাসিড টার্মটা, সেটার মধ্যে দিয়ে বোঝা যাবে কি এটা প্রোটিনের মধ্যে রয়েছে। নেক্সট দেখো 3 নম্বর কি বলছে, যে বায়ুমণ্ডলের প্রধানত কোন গ্যাসটির অত্যধিক নিষ্ক্রমণের ফলে গ্রিনহাউস গ্রিনহাউস প্রভাব দেখা যায়, অর্থাৎ গ্রিনহাউস এফেক্ট দেখা যায়। এটা WBSI 2005 সালের কোয়েশ্চেন। তাহলে বায়ুমণ্ডলে প্রধানত কোন গ্যাসটি অত্যধিক নিষ্ক্রমণের ফলে গ্রিনহাউস প্রভাব দেখা যায়? অপশান এ কার্বন ডাইঅক্সাইড, অপশান বি নাইট্রিক অক্সাইড, অপশান সি সালফার ডাইঅক্সাইড, অপশান ডি কার্বন মনোক্সাইড। তাহলে অত্যধিক কোনটার ফলে হবে? কমেন্ট করো তোমরা সকলে। এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ, অর্থাৎ কি কার্বন ডাইঅক্সাইড। অপশান এ হচ্ছে এখানে সঠিক উত্তর। দেখো কী রয়েছে ডিটেলসে। বলছে দ্য প্রাইমারি গ্রিনহাউস গ্যাসেস ইন আর্থস অ্যাটমসফিয়ার আর ওয়াটার ভেপর, অর্থাৎ সবথেকে কিন্তু প্রথম যদি বলা হয় তাহলে কী হবে? সেখানে হবে জলীয় বাষ্প, অর্থাৎ জলীয় বাষ্পের মধ্যে রয়েছে ওয়াটার ভেপর, যেটা H2O, এবং তাছাড়া তারপর সেকেন্ড রয়েছে কার্বন ডাইঅক্সাইড, থার্ড রয়েছে মিথেন, তারপর রয়েছে কি? তারপর রয়েছে নাইট্রাস অক্সাইড অর্থাৎ N2O, এবং তারপর রয়েছে কি? তারপর রয়েছে ওজোন গ্যাস বা O3। তো এগুলো হচ্ছে কি গ্রিনহাউস গ্যাস। তাহলে সবথেকে বেশি প্রধানত যদি বলা হয় তাহলে কী হবে? তাহলে হবে ওয়াটার ভেপর বা জলীয় বাষ্প। কিন্তু এখানে কী অপশান কী রয়েছিল? না CO2, অর্থাৎ তার জন্য CO2 হবে। নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন কি বলেছে। বলছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড শূন্য মাধ্যমে শব্দের বেগ কত? অর্থাৎ 0 ডিগ্রি যদি তাপমাত্রা থাকে সেক্ষেত্রে শূন্য মাধ্যমে শব্দের বেগ কত হবে? এটাও WBSI 2005-এর কোয়েশ্চেন। কী হবে? অপশান এ 320 মিটার পার সেকেন্ড, অপশান বি 322 মিটার পার সেকেন্ড, অপশান সি জিরো জিরো মিটার পার সেকেন্ড, না অপশান ডি 330 মিটার পার সেকেন্ড। তাহলে তোমরা কমেন্ট করে সঠিক উত্তর জানো। না, এক্ষেত্রে 4-এর সঠিক উত্তর কী হবে? 4-এর দাগের সঠিক উত্তর হবে অপশান কি? অপশান সি হবে এক্ষেত্রে সঠিক উত্তর, অর্থাৎ 0 মিটার পার সেকেন্ড। নেক্সট দেখো, জলে কিছু লবণ মেশানো হলো, নতুন দ্রবণের স্ফুটনাঙ্ক কী হবে?
অপশান এ কি বলছে বৃদ্ধি হয়, অপশান বি কি রয়েছে, অপশান বি রয়েছে হ্রাস পায়, অপশান সি অপরিবর্তিত থাকে, অপশান ডি কোনোটি নয়। তাহলে জলে যদি কিছু পরিমাণ যদি লবণ মেশানো তাহলে কী হবে, সেক্ষেত্রে সবসময় কী হবে, তোমরা কমেন্ট করে জানো না, সেক্ষেত্রে সঠিক উত্তর হবে না স্ফুটনাঙ্ক কী হবে, স্ফুটনাঙ্ক সবসময় কী হয় না বৃদ্ধি পায়, অর্থাৎ অপশান এ হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন, পরমাণু কেন্দ্রের ব্যাসার্ধ প্রায় কত হয়? এখানে এগুলো প্রত্যেকটা মান মাইনাস রয়েছে, 10⁻−10, 10⁻−13, 10⁻−13 সেন্টিমিটার, এখানে 10⁻13। তাহলে 6 দাগের সঠিক উত্তর কী হবে, এখানে ভুল আছে অপশান দেওয়া, এটা 15 করে, এটা 15। তাহলে কী হবে, পরমাণু কেন্দ্রের ব্যাসার্ধ প্রায় কী হয় না, পরমাণু কেন্দ্রের ব্যাসার্ধ অপশান বি হচ্ছে এখানে সঠিক উত্তর, অর্থাৎ 10⁻−13, অর্থাৎ অপশান বি হচ্ছে এখানে সঠিক উত্তর, পরমাণু কেন্দ্রের ব্যাস। নেক্সট দেখো, নিম্নলিখিত কোন ধাতুর যৌগ মোটর গাড়ির নিঃসৃত ধোঁয়ার মধ্যে উপস্থিত থাকে? 7 নম্বর প্রশ্ন কী বলছে, নিম্নলিখিত কোন ধাতুর যৌগ মোটর গাড়ির নিঃসৃত ধোঁয়ার মধ্যে উপস্থিত থাকে? অপশান কি রয়েছে, 7 দাগে দেখো অপশান কি রয়েছে, যা আমাদের পরিবেশের কথা কী বলছে, অপশান এ কপার, অপশান বি নিকেল, অপশান সি সীসা, না অপশান ডি লোহা। তাহলে কোনটা আমাদের ক্ষতি করে, আমাদের পরিবেশে ক্ষতি করে, মোটর গাড়ি ধোঁয়ার মধ্যে কী থাকে পদার্থটা, এক্ষেত্রে 7 দাগের সঠিক উত্তর কী হবে, অপশান সি, অর্থাৎ সীসা থাকে তার মধ্যে, যা আমাদের পরিবেশের ক্ষতি করে। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন, শস্য পুষ্টি যোজনায় কেন শিম গোষ্ঠী উদ্ভিদের চাষের প্রাথমিক প্রয়োজনীয়তা আছে? তাহলে ক্ষেত্রে কী কী রয়েছে অপশানগুলো দেখো, অপশানে এদের মূল এ নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়া থাকার জন্য, না অপশান বি মাটিতে নাইট্রেট যোগ করে বলে, না সবুজ সার যোগ করে বলে, না নাইট্রোজেন যৌগ তৈরি করে বলে। তো এক্ষেত্রে 7 দাগে কী সঠিক, 8 দাগের সঠিক উত্তর কী হবে, 8 দাগের সঠিক উত্তর হবে না অপশান এ, এদের কি, এদের মূল নাইট্রোজেন কী থাকে, নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়া থাকার জন্য, অর্থাৎ অপশান এ হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট দেখো কি বলছে 9 নম্বর প্রশ্ন, বলছে কত উষ্ণতায় 1 কেজি জলের আয়তন 1 লিটার হবে? কত উষ্ণতায় 1 কেজি জলের আয়তন 1 লিটার হবে? অপশান এ 273 কে, অপশান বি 4 কে, অপশান সি 277 কে, না অপশান ডি 0 কে। তাহলে 9 দাগের সঠিক উত্তর কী হবে না, কত উষ্ণতায় 1 কেজি জলের আয়তন 1 লিটার হবে, এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান সি, অর্থাৎ 277 কে, অপশান সি হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট দেখো, কোরিওলিস বল কোথায় সর্বোচ্চ হয়? এটা দেখো WBSI 2005-এর কোয়েশ্চেন। কোরিওলিস বল কোথায় সর্বোচ্চ হয়? অপশান এ বিষুবরেখায়, অপশান বি উত্তর ও দক্ষিণ মেরুদয়ে, অপশান সি 30 ডিগ্রি উত্তর অক্ষাংশে, না অপশান ডি মকর সংক্রান্তি রেখায়। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে, এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে, 11 দাগের সঠিক উত্তর কী হবে, সরি 10 দাগের সঠিক উত্তর কী হবে না, 10 দাগের সঠিক উত্তর হবে অপশান বি হবে সঠিক উত্তর, অর্থাৎ কী হবে এখানে, এখানে সঠিক উত্তর হবে উত্তর ও দক্ষিণ মেরুদয়ে কী হয়, কোরিওলিস বল সর্বোচ্চ হয়। নেক্সট দেখো 11 নম্বর প্রশ্ন কি বলছে, বায়ুমণ্ডলের কোন স্তরটি পৃথিবীর সবচেয়ে কাছে অবস্থিত? বায়ুমণ্ডলে বলছে কোন স্তরটি পৃথিবীর সবচেয়ে কাছে অবস্থিত? অপশান এ ট্রপোস্ফিয়ার, অপশান বি স্ট্রেটোস্ফিয়ার, অপশান সি ট্রপোপোজ, না অপশান ডি আয়নোস্ফিয়ার। তোমরা কমেন্ট করে জানো, আশা করছি এটা তো সকলে জানবে উত্তরটা কী হবে। 11 দাগের সঠিক উত্তর হবে অপশান এ, অর্থাৎ ট্রপোস্ফিয়ার বায়ুমণ্ডলের সবচেয়ে কাছে থাকে, অপশান এ হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট দেখো 12 নম্বর প্রশ্ন, বলছে ডিএনএ থেকে mRNA সৃষ্টিকারী প্রক্রিয়া কী বলা হয়? ডিএনএ রেপ্লিকেশন, ডিএনএ পলিমারাইজেশন, সি নম্বর হচ্ছে ট্রান্সক্রিপশন, না ডি নম্বর হচ্ছে ডিএনএ ডুপ্লিকেশন। তাহলে ডিএনএ থেকে mRNA সৃষ্টিকারী প্রক্রিয়া কী বলা হয় না, 12 দাগের সঠিক উত্তর কী হবে, 12 দাগের সঠিক উত্তর হবে অপশান সি, অর্থাৎ ট্রান্সক্রিপশন, অপশান সি হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন, 220 ভোল্ট
100 ওয়াট বৈদ্যুতিক মধ্যে রোধ কত থাকবে? তারের মধ্যে তার রোধ কত থাকবে? রোধ কত থাকবে এখানে? রোধ কত হবে? না 100, নাকি 200, নাকি 484, নাকি 300? তো এক্ষেত্রে 13 দাগের সঠিক উত্তর কী হবে? 484 হবে কি ভোল্ট, অর্থাৎ তাই সরি, বৈদ্যুতিক রোধ হবে 484। নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন কি বলছে? নিম্নলিখিত কোনটি নিউক্লিয় প্রোটিন? নিম্নলিখিত বলছে কোনটি নিউক্লিয় প্রোটিন? অপশান এ ক্যাপসিড, অপশান বি হিস্টোন, অপশান সি ট্রাইবোসোম, অপশান ডি প্রায়ন। তাহলে তোমরা কমেন্ট করে জানো সঠিক উত্তর কী হবে? নিম্নলিখিত কোনটি নিউক্লিয় প্রোটিন? না 14 দাগের সঠিক উত্তর কী হবে? এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি, অর্থাৎ হিস্টোন হচ্ছে নিউক্লিয় প্রোটিন। দেখো কি বলছে? বলছে নিউক্লিয় প্রোটিনগুলি এমন কোনো প্রোটিন যা কাঠামোগতভাবে কি থাকে, কাঠামোগতভাবে থাকে। নেক্সট কি বলছে? কালাজ্বর রোগের সংক্রমণ ঘটায়, কি বলছে? কালাজ্বর রোগের সংক্রমণ ঘটায় স্যান্ডমাছি, গৃহমাছি, সাদামাছি, নাকি মশা? তাহলে কালাজ্বর ঘটায় কোন মাছি? এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে? 15 দাগের সঠিক উত্তর হবে স্যান্ডমাছি, অর্থাৎ বালিমাছি বা স্যান্ডমাছি, অর্থাৎ অপশান এ হচ্ছে এখানে সঠিক উত্তর। তো কী বলছে? কালাজ্বর ডিজিজ কজড বাই ইনফেকশন উইথ লাইসেমিনিয়া প্যারাসাইটস, অর্থাৎ লাইসেমিনিয়া প্যারাসাইট দ্বারা এটা হয়ে থাকে। নেক্সট দেখো 16 নম্বর প্রশ্ন কি বলছে? পরীক্ষাগারের প্রথম সংশ্লেষিত জৈব যৌগ কোনটি? অপশান এ সাইট্রিক অ্যাসিড, অপশান বি ইউরিয়া, অপশান সি ফর্মিক অ্যাসিড, নাকি অপশান ডি ল্যাকটোজ? তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে? না পরীক্ষাগারের প্রথম সংশ্লেষিত যৌগটি কি? যৌগটি কী হবে? 16 দাগের সঠিক উত্তর তোমরা কমেন্ট করো। এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি, অর্থাৎ ইউরিয়া হচ্ছে এখানে সঠিক উত্তর, পরীক্ষাগারে সংশ্লেষিত প্রথম জৈব যৌগটি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার সকলে করবে এবং চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এই ক্লাসগুলো খুবই ইম্পর্ট্যান্ট। আগামী যে ডাব্লিউপির বিভিন্ন ধরনের যে এক্সামগুলো রয়েছে, ডাব্লিউপি ওয়াটার বলো, এমনকি পিএসসি ক্লার্ক, ফুড এসআই, এগুলোতেও কাজে লাগবে। তাহলে একটি ডাক্তার থার্মোমিটার ড্যাশ, অপশান এ গরিষ্ঠ থার্মোমিটার, অপশান বি লঘিষ্ঠ থার্মোমিটার, অপশান সি রোদ থার্মোমিটার, না অপশান ডি অ্যালকোহল? তাহলে একটি ডাক্তারের থার্মোমিটার কী ধরনের থার্মোমিটার? না 17 দাগের সঠিক উত্তর কী হবে? না 17 দাগের সঠিক উত্তর হবে অপশান এ, অর্থাৎ এটি একটি গরিষ্ঠ থার্মোমিটার। তাহলে ডাক্তারের থার্মোমিটার একটি কি গরিষ্ঠ থার্মোমিটার। দেখো কী বলছে? বলছে মানবদের উষ্ণতা মাপার জন্য বিশেষভাবে প্রস্তুত থার্মোমিটারকে ক্লিনিক্যাল, কি বলছে? ক্লিনিক্যাল থার্মোমিটার বা ডাক্তারি থার্মোমিটার বলা হয়। সুস্থ অবস্থায় মানুষের শরীরে সাধারণত উষ্ণতা হলো কত? 98.4 ডিগ্রি ফারেনহাইট, 98.4 ডিগ্রি ফারেনহাইট। নেক্সট কি বলছে? হার্জ একক হলো কিসের একক? কম্পাঙ্কের, অপশান বি বেগের, অপশান সি দ্যুতির, অপশান ডি ত্বরণের? 18 দাগের সঠিক উত্তর কী হবে? হার্জ কিসের একক? না হার্জ হচ্ছে কম্পাঙ্কের একক, অর্থাৎ অপশান এ হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট 19 নম্বর কি বলছে? ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া হয় কোনটির সংক্রমণে? ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া হয় কোনটির সংক্রমণে? অপশান এ বলছে প্লাজমোডিয়াম ভাইভেক্স, অপশান বি প্লাজমোডিয়াম ম্যালেরি, অপশান সি প্লাজমোডিয়াম ওভেল, না অপশান ডি প্লাজমোডিয়াম ফেলসিফেরাম? তাহলে 19 দাগের সঠিক উত্তর কী হবে? ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া হয় অপশান ডি প্লাজমোডিয়াম ফেলসিফেরাম, অর্থাৎ অপশান ডি হচ্ছে এখানে সঠিক উত্তর। দেখো কী বলছে? প্লাজমোডিয়াম ফেলসিফেরাম দ্য কজুয়েটিভ এজেন্ট অফ দ্য ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া, অর্থাৎ ম্যালিগন্যান্ট ম্যালেরিয়ার জন্য কি প্লাজমোডিয়াম ফেলসিফেরামে দায়ী। নেক্সট কি বলছে? দেখো ক্লোরোফিলে যে ধাতুটি আছে, কি বলছে? বলছে ক্লোরোফিলে যে ধাতুটি আছে সেটি হলো কি? 1 নম্বর অপশান এ বলছে তামা, অপশান বি ম্যাগনেসিয়াম, অপশান সি ম্যাঙ্গানিজ, অপশান ডি ক্যালসিয়াম? তাহলে কী রয়েছে এখানে? এখানে সঠিক উত্তর কী হবে? 20 দাগের সঠিক উত্তর হবে অপশান বি, অর্থাৎ ম্যাগনেসিয়াম থাকে। তাহলে ক্লোরোফিলে যে ধাতুটি থাকে সেটি হচ্ছে কি? ম্যাগনেসিয়াম। নেক্সট দেখো 21 নম্বর প্রশ্ন বলছে ডিএনএ
যে বংশগতির রাসায়নিক ভিত্তি তা প্রমাণ করতে হার্শে ও চেজ যে ভাইরাসটি ব্যবহার করেছিলেন সেটি হচ্ছে কি ব্যাকটেরিওফাজ। অপশান বি ফুলকপির মোজাইক ভাইরাস, অপশান ডি ডালিয়ার মোজাইক ভাইরাস, না অপশান ডি টি ব্যাকটেরিওফাজ। তাহলে 21 দাগের সঠিক উত্তর কী হবে? 21 দাগের সঠিক উত্তর হবে বংশগতির ডিএনএর জন্য কী ব্যবহার করেছিল? না ব্যাকটেরিওফাজ। অপশান এ হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট দেখো 22 নম্বর প্রশ্ন, নিচের কোনটি উপচুম্বকীয় অর্থাৎ প্যারাম্যাগনেটিক? কোনটি উপচুম্বকীয় প্যারাম্যাগনেটিক? কী বলছে? অপশান এ O2, অপশান বি N2, অপশান সি F2, না অপশান ডি H2। তাহলে 22 দাগের সঠিক উত্তর কী হবে? নিম্নে কোনটি উপচুম্বকীয়? না এখানে সঠিক উত্তর হবে অপশান এ অর্থাৎ O2 হচ্ছে উপচুম্বকীয়। অপশান এ হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট দেখো 23 নম্বর প্রশ্ন, বলছে ট্রেস্ট্রোমাইসিন একটি বহু ব্যবহৃত অণুজীব নাশক, এর উৎস হলো কি? ব্যাকটেরিয়া, অপশান বি ছত্রাক, অপশান সি ভাইরাস, না অপশান ডি উপরে কোনটি নয়। তাহলে কি বলেছে? যে বলছে ট্রেস্ট্রোমাইসিন একটি বহু ব্যবহৃত অণুজীব নাশক, এর উৎস কী হবে? এখানে 23-এর দাগের সঠিক উত্তর কী হবে? না 23-এর দাগের সঠিক উত্তর হবে অপশান এ অর্থাৎ ব্যাকটেরিয়া হচ্ছে ট্রেস্ট্রোমাইসিন একটি বহু ব্যবহৃত অণুজীবের উৎস। নেক্সট দেখো এবার কী রয়েছে দেখো ডিটেলসটা, যে স্ট্রেপ্টোমাইসিন ইজ অ্যান অ্যান্টিবায়োটিক মেডিকেশন ইউজড টু ট্রিট এ নাম্বার অফ ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য এটা ব্যবহৃত হয়ে থাকে। নেক্সট দেখো 24 নম্বর প্রশ্ন, নিচের কোন পদার্থটি জারক ও বিজারক উভয় হিসেবে কাজ করে? অপশান এ KMnO4, অপশান বি H2O2, অপশান সি K2Cr2O7, নাকি অপশান ডি BaO। তার নিচের কোন পদার্থটি জারক এবং বিজারক উভয় হিসেবে কাজ করে? না 24-এর দাগে সঠিক উত্তর হবে অপশান বি অর্থাৎ H2O2। অপশান বি হচ্ছে এখানে সঠিক উত্তর, অপশান বি। নেক্সট দেখো এখানে কী রয়েছে ডিটেলসটা দেখো, বলছে হাইড্রোজেন পারক্সাইড অর্থাৎ H2O2 এটা কি ইজ এ কেমিক্যাল কম্পাউন্ড উইথ দ্য কেমিক্যাল কম্পাউন্ড উইথ ফর্মুলা কী রয়েছে? H2O2। নেক্সট দেখো 25 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে উচ্চ শ্রেণীর মেরুদণ্ডী প্রাণীর মস্তিষ্ক একাধিক পর্দা দ্বারা আবৃত থাকে, এই পর্দাগুলি মস্তিষ্কের সবচেয়ে কাছে থাকে কোথায়? পিয়ামেটারে, অপশান বি অ্যাবকন্ডেমেটারে, অপশান সি ডুরামেটার, না অপশান ডি মেনিনজাইটিস। তাহলে উচ্চ শ্রেণীর মেরুদণ্ডী প্রাণীর মস্তিষ্ক একাধিক পর্দা দ্বারা আবৃত কোথায়? 25 দাগের সঠিক উত্তর কী হবে তোমরা কমেন্ট করো। এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ অর্থাৎ পিয়ামেটার। অপশান এ হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট দেখো 26 নম্বর প্রশ্ন, বলছে রকেটের কার্যনীতি নিউটনের কোন গতিসূত্রের ওপর নির্ভরশীল? অপশান এ প্রথম গতিসূত্র, অপশান বি দ্বিতীয় গতিসূত্র, অপশান সি তৃতীয় গতিসূত্র, না অপশান ডি প্রথম ও দ্বিতীয় গতিসূত্র। তাই রকেটের কার্যনীতি কিসের উপর? এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান কি? অপশান সি হবে এখানে সঠিক উত্তর অর্থাৎ তৃতীয় গতিসূত্রের উপর নির্ভর করে রকেটের কার্যনীতি করে নিউটনের। নেক্সট দেখো 27 নম্বর প্রশ্ন কি বলেছি? কোনো পদার্থের তুল্যাঙ্ক ভার ই, পারমাণবিক ভর m ও যোজ্যতা n এর সম্পর্কটি কি? কিছু দেখো প্রশ্ন থাকবে যেগুলো টাফ, সেগুলো হয়তো খানিকক্ষণ বা কিছু পরে স্কিপ করাটাই উচিত, এইসব কোশ্চেন বেশি সময় না লাগা উচিত। অপশানে কি বলছে? ই সমান ই ইজিক্যাল টু m ইন্টু n, এটা ইজিক্যাল টু চিহ্ন হবে আর কি। বি বলেছে ই ইজিক্যাল টু, এখানে ইজিক্যাল টু হবে সব ইজিক্যাল টু, ই ইজিক্যাল টু n বাই m। অপশান সি ই ইজিক্যাল টু m বাই n, অপশান ডি ই ইজিক্যাল টু m প্লাস n। তাহলে এখানে 27-এর দাগে সঠিক উত্তর কী হবে? এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান সি অর্থাৎ ই ইজিক্যাল টু m বাই n। নেক্সট দেখো 28 নম্বর প্রশ্ন, এক প্রকার কোষ বিভাজনে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যায়, এই প্রকার কোষ বিভাজন সংঘটিত হয় কোথায়? অপশান এ শুক্রাশয়ে, অপশান বি ডিম্বাশয়ে, অপশান সি শুক্রাশয় ডিম্বাশয়ে, না অপশান ডি বৃক্কে। এক প্রকার ক্রোমোজোম কোষ বিভাজনে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যায় কোথায়? না এক্ষেত্রে সঠিক উত্তর হবে কি?
28 দাগের সঠিক উত্তর কী হবে? না, এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান সি, অর্থাৎ শুক্রাশয় ডিম্বাশয় উভয় জায়গাতে হয়ে থাকে। নেক্সট দেখো 29 নম্বর প্রশ্ন, নিচের কোন সংকেত অ্যালকেনের উদাহরণ? কোনটা অ্যালকেনের উদাহরণ কী হবে? অপশান এ C5H8, অপশান বি C7H16, অপশান সি C10H30, অপশান ডি C6H18। তো 29 দাগের সঠিক উত্তর কী হবে তোমরা কমেন্ট করো। এক্ষেত্রে অ্যালকেনের উদাহরণ হচ্ছে অপশান কি? অপশান বি, অর্থাৎ C7H16। অপশান সি বি হচ্ছে 28 দাগের সঠিক, সরি এখানে 28 দাগের সঠিক উত্তর হবে, 29 দাগের সঠিক উত্তর হবে কি? অপশান বি, ঠিকই আছে, অপশান বি, অর্থাৎ C7H16। নেক্সট দেখো 30 নম্বর প্রশ্ন কি বলছে, আলোকবর্ষ কিসের একক? অপশান এ দূরত্ব, অপশান বি সময়, অপশান সি বেগ, না অপশান ডি শক্তি। আলোকবর্ষ কিসের একক হবে? না 30-এর দাগের সঠিক উত্তর হবে অপশান এ, দূরত্বের একক হচ্ছে আলোকবর্ষ। অপশান এ হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট দেখো 31 নম্বর প্রশ্ন, ভারী জল হলো কি? H2O, অপশান বি বারবার পাতনের দ্বারা তৈরি জল, অপশান সি D2O, না অপশান ডি 4 ডিগ্রি সেন্টিগ্রেডের জল। অর্থাৎ এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে? না 30-এর দাগের সঠিক উত্তর হবে 31-এর দাগের সঠিক উত্তর হবে কি? অপশান সি, অর্থাৎ D2O হচ্ছে কিসের সংকেত? ভারী জলের সংকেত। D2O হচ্ছে কিসের সংকেত? ভারী জলের সংকেত। নেক্সট দেখো কি বলছে 32 নম্বর প্রশ্ন, বলছে অ্যালুমিনা সংগৃহীত হয় ড্যাশের থেকে? অপশান এ হেমাটাইট, অপশান বি বক্সাইট, অপশান সি ম্যাগনেটাইট, না অপশান ডি অ্যান্থ্রাসাইট। তাহলে কিসের থেকে হবে? অ্যালুমিনা, না অ্যালুমিনা সংগৃহীত কিসের থেকে? অপশান কী হবে এখানে সঠিক উত্তর হবে অপশান বি, অর্থাৎ কিসের থেকে? বক্সাইট থেকে অ্যালুমিনা সংগৃহীত হয়। নেক্সট দেখো 33 নম্বর প্রশ্ন কি বলছে, নিচের পদার্থগুলির মধ্যে কোনটি পরিবাহী? কোনটি পরিবাহী পদার্থ? অপশান এ কাঁচ, অপশান বি গ্রাফাইট, অপশান সি অ্যাবোনাইট, অপশান ডি সিল্ক। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে? 33টাকে সঠিক উত্তর, না অপশান বি, অর্থাৎ গ্রাফাইট হচ্ছে পরিবাহী, একটি পরিবাহী পদার্থ। নেক্সট 34 নম্বর প্রশ্ন কী বলছে, জীবদেহের ক্ষেত্রে নিম্নোক্তের মধ্যে কোনটি অনুপুষ্টিদায়ক নয়, অর্থাৎ পুষ্টিক যেটা বটে আর কি। তাহলে 24 দাগে কী বলছে, লোহা, অপশান বি তামা, অপশান সি লেবু বা লাইম, না অপশান ডি দস্তা। থেকে অনুপুষ্টিদায়ক নয় কোনটি? এক্ষেত্রে সঠিক উত্তর হবে 34 দাগের কি? অপশান সি, অর্থাৎ লেবু বা লাইম, অর্থাৎ অপশান সি হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট দেখো 35 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি জৈব সার? অপশান এ ডিডিটি, অপশান বি মলিবডেনাম, অপশান সি নাইট্রেট, না অপশান ডি রাইজোবিয়াম। কোনটি জৈব সার? না 35 দাগের সঠিক উত্তর হবে অপশান ডি, অর্থাৎ রাইজোবিয়াম হচ্ছে একটি জৈব সার। দেখো কি বলছে ডিটেলসে, রাইবোসোম ইজ এ জেনাস অফ ব্যাকটেরিয়া অ্যাসোসিয়েটেড উইথ the formation of root noodles on plants. These bacteria live in symbiosis with lichens. They take in nitrogen from the atmosphere and pass it on the plant, allowing it to grow in soil low in nitrogen. অর্থাৎ কি থাকে এটার মধ্যে? ব্যাকটেরিয়া ফাজগুলো থাকে। নেক্সট দেখো 36 নম্বর প্রশ্ন কি বলেছে, না পদার্থের যে অবস্থাটি সম্পূর্ণ আয়নিত তাকে বলা হয় ড্যাশ। অপশান এ প্লাজমা অবস্থা, অপশান বি কঠিন, নাকি অপশান সি তরল, নাকি অপশান ডি গ্যাস। তাহলে কোনটি হবে এখানে? না পদার্থের যে অবস্থাটি সম্পূর্ণ আয়নিত থাকে তাকে কি বলা হয়? না 36 দাগে সঠিক উত্তর হবে অপশান এ, অর্থাৎ প্লাজমা অবস্থাটি সম্পূর্ণ আয়নিত থাকে। দেখো 37 নম্বর প্রশ্ন বলছে, দুধ এক প্রকার দ্রবণ যাকে বলা হয় ড্যাশ। কি বলা হয়? ইমালশন, অপশান বি জেল,
অপশান সি ফেনা, অপশান ডি সল। তাহলে 37 দাগের সঠিক উত্তর কী হবে? দুধ এক প্রকার কি না, এক্ষেত্রে দুধ হচ্ছে এক প্রকার ইমালসল, অর্থাৎ অপশান এ হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট দেখো, কোন উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের একই পাঠ দেখা যায়? এটা WBSI 2006-এর প্রশ্ন। অপশান এ 40 ডিগ্রি, অপশান বি -40 ডিগ্রি, অপশান সি 0 ডিগ্রি, নাকি অপশান ডি -60 ডিগ্রি। তাহলে সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের পাঠ সবসময় সমান থাকে কত? এক্ষেত্রে 38 দাগের সঠিক উত্তর হবে অপশান বি, অর্থাৎ 40 ডিগ্রি তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পাঠ সমান থাকে। যদি ভিডিওটি সকলকে বলবো, রিকোয়েস্ট করে, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখো নেক্সট 39 নম্বর প্রশ্ন কি বলেছে? বলছে ভূষাকালি মাখানো ধাতব বস্তুকে জলে ডোবালে উজ্জ্বল দেখায় নিম্নলিখিত ঘটনার জন্য। কোন ঘটনার জন্য? অপশান এ প্রতিফলনের জন্য, অপশান বি প্রতিসরণ, অপশান সি বিচ্ছুরণ, নাকি অপশান ডি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে 39 দাগের? না, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, অর্থাৎ অপশান ডি হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট দেখো 40 নম্বর প্রশ্ন কি বলছে? ভারতের জাতীয় উদ্ভিদ হলো কি? অপশান এ আম, অপশান বি নিম, অপশান সি বট, নাকি অপশান ডি পদ্ম। তোমরা সকলে কমেন্ট করে জানো যে ভারতের জাতীয় উদ্ভিদ কি না, এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে? ভারতের জাতীয় উদ্ভিদ হচ্ছে বট, অর্থাৎ অপশান সি হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট দেখো 41 নম্বর প্রশ্ন, প্রতি ঘন্টায় হৃৎপিণ্ড দ্বারা পাম্প করা রক্তের পরিমাণ কত? অপশান এ 300 লিটার, অপশান বি 600 লিটার, অপশান সি 1000 লিটার, নাকি অপশান ডি 1200 লিটার। তাহলে 41 থেকে সঠিক উত্তর কী হবে তোমরা কমেন্ট করো না, প্রতি ঘন্টায় হৃৎপিণ্ড দ্বারা পাম্প করা রক্তের পরিমাণ অপশান এ, অর্থাৎ 300 লিটার। নেক্সট দেখো 42 নম্বর প্রশ্ন, নিচের বলছে কোন ধাতুটি কার্বনেট লবণের অজানা? অপশান এ এল, অর্থাৎ অ্যালুমিনিয়াম, অপশান বি সিএ, অপশান সি এফই, নাকি অপশান ডি সিইউ। তো নিচের কোন ধাতু কার্বনেট লবণ অজানা? এখানে 42 দাগের সঠিক উত্তর কী হবে? অপশান সি, অর্থাৎ কি, অর্থাৎ হচ্ছে লোহা, কার্বনেট লবণে অজানা। নেক্সট দেখো 43 নম্বর প্রশ্ন, এটা মানুষের সর্ববৃহৎ লসিকা গ্রন্থির নাম। কোনটি লসিকা গ্রন্থি সর্ববৃহৎ মানুষের? অপশান এ থাইমাস, অপশান বি প্লিহা, অপশান সি টনসিল, নাকি অপশান ডি পেলাটাইন টনসিল। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে না, 43 দাগে সঠিক উত্তর মানুষের সর্ববৃহৎ লসিকা গ্রন্থি হচ্ছে কোনটা না, অপশান বি, অর্থাৎ প্লিহা হচ্ছে সর্ববৃহৎ লসিকা গ্রন্থি। দেখো কী রয়েছে ডিটেলসে, বলছে প্লিহা কি না, এই বৃহত্তম লিম্ফোটিক অঙ্গটি আপনার বাম দিকে পাঁজরের নিচে এবং আপনার পেটের উপরে অবস্থিত। প্লিহা রক্ত ফিল্টার করে এবং সঞ্চয় করে এবং শ্বেত রক্তকণিকা তৈরি করে, যা সংক্রমণ বা রোগের সাথে লড়াই করে। তাহলে এই দুটো লাইন মুখস্থ রাখবে। নেক্সট দেখো 44 নম্বর প্রশ্ন বলছে আলোকরশ্মির সংকট কোণে আপতিত হলে প্রতিসরণ কোণ কত হবে? অপশান এ 0 ডিগ্রি, অপশান বি 90 ডিগ্রি, অপশান সি 30 ডিগ্রি, নাকি অপশান ডি 45 ডিগ্রি। তাহলে আলোকরশ্মির সংকট কোণে আপতিত হলে প্রতিসরণ কোণ কত হবে? এক্ষেত্রে সঠিক উত্তর 44 দাগের কী হবে? অপশান বি, অর্থাৎ 90 ডিগ্রি। অপশান বি হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট দেখো 45 নম্বর, হাইড্রোজেন জ্বলন প্রক্রিয়াকে বলা হয় ড্যাশ। অপশান এ হাইড্রোজেনেশন, অপশান বি হাইড্রেশন, অপশান সি জারণ, নাকি অপশান ডি বিজারণ। তাহলে কী হবে এখানে 45 দাগের সঠিক উত্তর না, 45 দাগের সঠিক উত্তর কি, হাইড্রোজেন জ্বলন প্রক্রিয়াকে বলা হয় কি, কমেন্ট করো সকলে। এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান সি, অর্থাৎ জারণ হবে এখানে সঠিক উত্তর। নেক্সট দেখো পর্যায় সারণীতে সবচেয়ে হালকা ধাতু হলো কি? অপশান ই বিই, অপশান বি এইচজি, অপশান সি লিথিয়াম অর্থাৎ এলআই, অপশান ডি ম্যাগনেসিয়াম অর্থাৎ এমজি। তো পর্যায় সারণীতে সবচেয়ে হালকা ধাতু কি? এক্ষেত্রে 46 দাগের সঠিক উত্তর হবে লিথিয়াম, অর্থাৎ অপশান সি হচ্ছে এখানে সঠিক উত্তর।
নেক্সট 47 নম্বর প্রশ্ন, সিলিকা জেল একটি কি? কমেন্ট করো সকলে। জলাকর্ষী পদার্থ, অপশন বি উদ্গ্রাহী পদার্থ, অপশন সি উত্যাগী পদার্থ, না অপশন ডি জল বিকোষী পদার্থ। তাহলে 47 দাগের সঠিক উত্তর কী হবে? 47 দাগের সঠিক উত্তর হবে না সিলিকা হলো একটি কি পদার্থ, না এটি একটি জলাকর্ষী পদার্থ, অর্থাৎ অপশন এ হচ্ছে এখানে সঠিক উত্তর। দেখো কেমিক্যাল ফর্মুলা কি এর? SiO2। নিম্নলিখিত মধ্যে সবথেকে ভারী কণিকা হলো কি? কোনটা ভারী কণিকা? অপশন এ নিউট্রন, অপশন বি ইলেকট্রন, অপশন সি আলফা কণা, না অপশন ডি প্রোটন। তাহলে 48 দাগের সঠিক উত্তর কী হবে? 48 দাগের সঠিক উত্তর হবে অপশন কি? অপশন সি, অর্থাৎ আলফা কণা হচ্ছে একটি ভারী পদার্থ। অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর, অপশন সি। নেক্সট দেখো, পর্যায় সারণীতে 24 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট অবস্থান কোথায়? চতুর্থ পর্যায়ে, অপশন বি তৃতীয় পর্যায়ে, অপশন সি দ্বিতীয় পর্যায়ে, নাকি অপশন ডি পঞ্চম পর্যায়ে। তাহলে 49 দাগের সঠিক উত্তর কীভাবে কমেন্ট করো? না পর্যায় সারণীতে 24 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট অবস্থান হচ্ছে এর চতুর্থ পর্যায়ে, অপশন এ হচ্ছে এখানে সঠিক উত্তর। আমরা একটু স্পিডে করবো যেহেতু আরও এখনও 15টি প্রশ্ন রয়েছে। তাহলে কি বলছে 50 নম্বর প্রশ্ন কি বলছে? যে সমস্ত পরমাণুর ভর সংখ্যা একই কিন্তু পরমাণু ক্রমাঙ্ক আলাদা তাদের কি বলা হয়? আইসোটোপ, অপশন বি আইসোবার, অপশন সি আইসোটোন, নাকি অপশন ডি নিউক্লাইড। তাহলে 50 থেকে সঠিক উত্তর কী হবে? না এটি হচ্ছে একটি আইসোবার। বিবর্ধক কাঁচ হিসেবে ব্যবহার হয়, দেখো WBS-এর 2018 প্রশ্ন, উত্তল দর্পণ, অপশন বি উত্তল লেন্স, অপশন সি অবতল দর্পণ, নাকি অপশন ডি অবতল লেন্স। তাহলে বিবর্ধক কাঁচ কী হিসেবে ব্যবহৃত হয়? 51 থেকে সঠিক উত্তর হবে উত্তল লেন্স হিসেবে ব্যবহৃত হয়, অর্থাৎ অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর। দেখো কি বলছে, এ ম্যাগনিফাইং গ্লাস ইজ এ কনভেক্স লেন্স দ্যাট ইজ ইউজ টু প্রডিউস এ ম্যাগনিফাইড ইমেজ, অর্থাৎ বিবর্ধিত চিত্র হিসাবে এখানে ব্যবহৃত হয় বা অবজেক্টটা তৈরি হয়ে থাকে। একটি লোহিত রক্তকণিকার গড় আয়ুষ্কাল কত? 120 দিন, 150 দিন, 200 দিন, নাকি 1 বছর। তাহলে একটি লোহিত রক্তকণিকার গড় আয়ু কত হবে? না 52 থেকে সঠিক উত্তর হবে কত? 120 দিন, বা আমরা সাধারণত 4 মাসও অনেক জায়গায় দেখতে পাই, 4 মাস। নেক্সট দেখো 53 নম্বর প্রশ্ন, 3টি মৌলিক একক দিয়ে গঠিত একটি ভেক্টর রাশি হলো কি? অপশন এ ত্বরণ, অপশন বি সরণ, অপশন সি ভরবেগ, নাকি অপশন ডি গতিবেগ। তাহলে 3টি মৌলিক একক দ্বারা গঠিত কী হবে এটা? না এখানে সঠিক উত্তর হবে কি? 36 নম্বর প্রশ্ন কি বলেছে যে মৌলিক একক ভেক্টর রাশি কি? 53 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে কী হবে? 53 নম্বর প্রশ্নের সঠিক উত্তর তোমরা কমেন্ট করো। এক্ষেত্রে সঠিক উত্তর হবে ভরবেগ, অর্থাৎ অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর। দেখো কি বলছে? বলছে মোমেন্টাম ইজ এ ভেক্টর কোয়ান্টিটি ইফ m is an object's mass and v is its velocity, also a vector quantity, then the object's momentum is p is equal to mv. In s1 units momentum is measured in কিসে মেজার করা হয় এটা? এটা ভরবেগের ঘাতক হচ্ছে কিসের এককটা? হচ্ছে কেজি পার কি কেজি মাইনাস মিটার পার সেকেন্ড। দেখো নেক্সট 54 নম্বর প্রশ্ন কি বলেছে? বলছে সালোক সংশ্লেষ সম্পন্ন হওয়ার পর উৎপাদিত বস্তু সমূহ হলো কি? গ্লুকোজ, জল, অক্সিজেন, নাকি উপরের সবগুলি। 54 নম্বর দাগে সঠিক উত্তর হবে কি? অপশন ডি, অর্থাৎ সবগুলি হচ্ছে এখানে সঠিক উত্তর। গ্লুকোজও তৈরি হয়, জলও তৈরি হয়, অক্সিজেনও তৈরি হয়। নেক্সট 55 নম্বর প্রশ্ন, 1000 ওয়াট ক্ষমতা একটি যন্ত্রে 1 মিনিট কৃতকার্যের পরিমাণ কত হবে? কি বলেছে দেখো, 60,000 জুল, অপশন বি 1000 জুল, নাকি অপশন সি 600 জুল, নাকি অপশন ডি 3600 জুল। তাহলে 55 নম্বর দাগের সঠিক উত্তর কী হবে? না এক্ষেত্রে সঠিক উত্তর হবে 55 নম্বর কি? অপশন এ, অর্থাৎ 60,000 জুল। অপশন এ হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট দেখো 56 নম্বর প্রশ্ন, নিম্নোক্তগুলির মধ্যে
কোনটি অপ্রাসঙ্গিক অর্থাৎ প্রসঙ্গভিত্তিক নয়? অ্যাড্রিনালিন, অপশান বি পেনিসিলিন, অপশান সি ইনসুলিন, নাকি অপশান ডি থাইরক্সিন। তাহলে তিনটা এক রয়েছে, একটি অপ্রাসঙ্গ, কোনটি হবে? 56 থেকে সঠিক উত্তর হবে পেনিসিলিন, হচ্ছে এটি অপ্রাসঙ্গিক। অপশান বি হচ্ছে এখানে সঠিক উত্তর, অপশান বি। নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন, বিশুদ্ধ সুর পাওয়া যায় কিসে? অপশান এ গিটারের মধ্যে, অপশান বি তানপুরায়, অপশান সি সুরশলাকার, নাকি অপশান ডি খোলা নলে। তাহলে 57 নম্বর দাগে সঠিক উত্তর হবে অপশান সি, বিশুদ্ধ সুর পাওয়া যায় সুরশলাকারে, অর্থাৎ অপশান সরি সি হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট দেখো 58 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে কার্বনের পরিমাণ সব থেকে কম থাকে কিসে? স্টিলের মধ্যে, অপশান বি রড আয়রনের মধ্যে, অপশান সি কাস্ট আয়রন বা ঢালাই লোহার মধ্যে, নাকি অপশান ডি নিকল স্টিলের মধ্যে, নিকল স্টিলের মধ্যে। তাহলে কার্বনের পরিমাণ সব থেকে কম থাকে কিসের মধ্যে? 58 নম্বর দাগে সঠিক উত্তর হবে অপশান বি, অর্থাৎ রড আয়রনের মধ্যে কার্বনের পরিমাণ সব থেকে কম থাকে। নেক্সট দেখো নিম্নলিখিত কোন তন্ত্র তন্ত্র তন্ত্রর জন্য বায়োসিনোসিস রোগ হয়? কিসের জন্য বলছি বায়োসিনোসিস রোগটি হয়? সঠিক প্রশ্নটা হচ্ছে এটাই। অপশান এ আখের জন্য, অপশান বি তুলার জন্য, অপশান সি পাটের জন্য, নাকি অপশান ডি অ্যাসবেস্টসের জন্য। তাহলে 59 থেকে সঠিক উত্তর কী হবে? না, এখানে সঠিক উত্তর হবে পাটের জন্য। দেখো বায়োসিনোসিস ইজ এ লাং ডিজিজ, অর্থাৎ এটা কোথায়? ফুসফুসে। কজড বাই জব রিলেটেড এক্সপোজার টু ডাস্ট ফ্রম কটন, অর্থাৎ জামা কাপড় থেকে, অর্থাৎ কটন থেকে বা তুলো থেকে। মেডিকেল বর্জ্য বহনকারী ব্যাগের রং নির্দেশনায় লাল রঙের নির্দেশ করে যে এতে আছে কি? এতে কি রয়েছে? অপশান এ পরিতৃপ্ত ব্যবচ্ছেদ যন্ত্রসমূহ, অপশান বি মানুষের ব্যবচ্ছেদ অঙ্গ, অপশান সি ব্যবচ্ছেদে ব্যবহৃত কাপড় তুলা, না অপশান ডি ক্ষতি করে এমন কিছু নয়। তাহলে 60 দাগের সঠিক উত্তর কী হবে? না অপশান এ, অর্থাৎ পরিতৃপ্ত ব্যবচ্ছেদ যন্ত্রসমূহ, অপশান এ হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট দেখো 61 নম্বর প্রশ্ন, কুলাম পারমাণবিক শক্তি চুল্লিটি অবস্থিত কোথায়? অপশান এ কর্ণাটক রাজ্যে, অপশান বি কেরালাতে, অপশান সি তামিলনাড়ুতে, নাকি অপশান ডি গুজরাটে। এর 61 দাগের সঠিক উত্তর কী হবে? অপশান সি, অর্থাৎ তামিলনাড়ুতে কুলাম তাপবিদ্যুৎ পারমাণবিক চুল্লিটি রয়েছে। নেক্সট দেখো 62 নম্বর প্রশ্ন, এইচআইভি পাওয়া যায় সংক্রমিত ব্যক্তির রক্তে, বীর্যে, জনিরসে, নাকি স্তনদুগ্ধে, নাকি উপরের সবগুলিতে। তাহলে এইচআইভি কোথায় পাওয়া যায়? এক্ষেত্রে 62 দাগের সঠিক উত্তর হবে অপশান ডি, অর্থাৎ উপরের সবগুলির মধ্যে এইচআইভি সংক্রমণ দেখা যায়, অপশান ডি হচ্ছে এখানে সঠিক উত্তর। 63 নম্বর প্রশ্ন দেখো নেক্সট, বলছে কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? অপশান এ মিথেন, অপশান বি হাইড্রোজেন, অপশান সি কার্বন ডাইঅক্সাইড, নাকি অপশান ডি নাইট্রাস অক্সাইড। তাহলে কি 63 দাগের সঠিক উত্তর কী হবে? দেখো মিথেনও গ্রিন হাউস গ্যাস বটে, কার্বন ডাইঅক্সাইডও বটে, নাইট্রোজেন বটে। তাহলে নয় কোনটি? হাইড্রোজেন গ্রিন হাউস গ্যাস নয়, অর্থাৎ অপশান বি হচ্ছে এখানে সঠিক উত্তর। দেখো কী বলছি, গ্রিন হাউস গ্যাস এটা তো আমরা আগেই পড়েছিলাম, সেটা এখন বেশি ডিসকাস করে লাভ নেই। নেক্সট দেখো কি বলছে? বলছে এইচআইভি সংক্রমিত বাহিত হয় না। কী কী দেখো ইয়েগুলো রয়েছে এখানে যে পয়েন্টগুলো, সংক্রমিত ব্যক্তির সঙ্গে করমর্দন করলে এটি হয় না, একই ট্যাক্সি বা অটো বা বাসে ভ্রমণ করলে হয় না, সংক্রমিত ব্যক্তির ব্যবহৃত শৌচালয় ব্যবহার করলে, নাকি বর্জ্য যন্ত্রপাতি দিয়ে রক্ত দেওয়া হলে। তাহলে কোনটির দ্বারা বলছে হয় না? তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে? এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান ডি, অর্থাৎ উপরে কোনটির দ্বারাই হয় না, কিন্তু অন্য লোকে যদি সিরিঞ্জ দেওয়া রক্ত ব্যবহার করা হয় সেক্ষেত্রে কিন্তু হয়ে থাকে। খাবার জলে ব্লিচিং পাউডার ব্যবহার করা হয়, দেখো WBSএ 2013 প্রশ্ন, জীবাণুনাশক হিসেবে, অপশান বি রঞ্জক দ্রব্য হিসেবে, অপশান সি অশুদ্ধতা দূরীকরণের জন্য, নাকি অপশান ডি পেজ কমানোর জন্য। খাবার জলে ব্লিচিং পাউডার কী জন্য ব্যবহৃত হয়? এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ হচ্ছে সঠিক উত্তর, অর্থাৎ জীবাণুনাশক হিসেবে। দেখো ডিটেলসটা কী রয়েছে, বলছি ব্লিচিং পাউডার কি এখানে সংকেতটা কী রয়েছে? CaOC12। তো আজকে মনে হচ্ছে এখানেই শেষ হলো। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার করবে, এবং এটা হচ্ছে আজকের ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্টটা আবার আলোচনা করব, বাকি যে কোশ্চেনগুলো রয়েছে অল ডিটেলস আমরা এখানে আলোচনা করব। টোটাল মনে হচ্ছে
মনে হচ্ছে 183টি কোশ্চেন রয়েছে, আর একটা পার্টের মধ্যে আশা করছি আমি শেষ করে দেবো। যেহেতু ভিডিওগুলো অনেক বড় হচ্ছে তাই অসুবিধা হচ্ছে আপলোড করতে ইউটিউবে। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবে এবং ভিডিও চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ওকে, থ্যাংক ইউ।